কি হয়ে আল্লাহকে তুলবেন যদি আল্লাহ এখানে ধরে রাখেন। দোয়া করো, দোয়া করো, দোয়া করো। দোয়া সারাক্ষণ করে ওদিকে তাকাই আমি দোয়া চাই আল্লাহর কাছে। বলো কোথায়? বাকারা 40 গেলাম, বাকারা 47 গেলাম, বাকারা 63, বাকারা 63। আচ্ছা, এইখানে একটা পরিচিতি আছে 62-তে, ইন্নাল্লাযীনা আমানু, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর আহ্বানে যারা বিশ্বাস এনেছে তখন, ওয়াল্লাযীনা হাদু, এবং তারা যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা, আর যারা আমরা ইন্না নাসারা নাহনু আনসারুল্লাহ, যারা আল্লাহর সাহায্যকারী হিসেবে ঘোষণা করেছে, খ্রিস্টান। এরপর আছে ও সাবিন। তো সাবিনের বিভিন্ন সোর্স পাওয়া যায়, বিভিন্ন এটা সেটা, তবে সাবিন আমার যেটা মনে হয়, আমি সেটা দাবি তোমাদেরকে বলছি, সাবিন হলো দাউদ সুলাইমানের অনুসারীরা, আমার ধারণা। এখানে কোনো কনফার্মেশনের দরকার নেই, তোমরা অনুমান করতে পারো। এই জাবুরের অনুসারীরা। এখন প্রশ্ন হলো মান আমানা বিল্লাহ, এদের মধ্যে আমানু, হাদু, ওয়ান নাসারা, ওয়া সাবিন, মান আমানা বিল্লাহি, যে বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আর যে দিনটা সর্বশেষ, এই পৃথিবীর যে দিনটা সর্বশেষ, ওয়া আমিলা সালিহান, এবং করেছে আত্মশোধন করণীয়। হ্যাঁ বল, আত্মশোধন করণীয় মানে কি? ওকে থামায় রাখা যাবে না, ও বুঝে আসতেছে। বল ঠিক মতো, নিজেকে শোধরানো, নিজেকে সংশোধন করা। এখন দেখ জিনিসটা, যেমন মনে কর যে একটা জায়গায় যাবি, কোনো একটা জায়গায় যাবি, যেভাবে সাবান টাবান দিয়া একেবারে, যেই দেখো ওই হাঁয়ে হেঁটে দেয়, দেখো বল, এসে যে গুজে একেবারে টাইট হয়ে যেভাবে বসিস, আল্লাহর সামনে ওইভাবে আমার বাবা বলেছেন, সুন্দরী রমণীরা তাদের সাজবাক্স নিয়ে আয়নার সামনে বসে যেভাবে একটা একটা আয়োজন, একটা একটা উপাদান দিয়ে নিজেকে সাজিয়ে তোলে, ঠিক সেইভাবে কোরআনে একটা একটা আয়াত দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য নিজেকে সাজিয়ে তোলে। অসাধারণ বাবার সেই লেখাটুকু, বুঝছো? ওইভাবে নিজেকে সাজাও। বুঝছো যে আনা আমালা সালেহান তারদাহু, তুমি খুশি হয়ে যাও, এমন একটা কাজ করি তুমি খুশি হয়ে যাও, এমনভাবে নিজেকে সাজাও যে প্রভু আমি আসছি তোমার সামনে। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিয়িন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম, তাদের মূল্য আছে, বিনিময় আছে, পুরস্কার আছে, ইনদা রাব্বিহিম, কাছে তাদের প্রতিপালকের, তাদের প্রতিপালকের কাছে তাদের পুরস্কার আছে। তাহলে কেউ কিন্তু বাদ গেল না, দেখো। কিন্তু এখানে লাগলো কি? ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরাহ, অর্থাৎ মানে সেই শেষ দিনটা, ও আমিলা সালিহান, এবং এর উপরে বিশ্বাস ভিত্তি করে নিজেকে গড়ে তোলা, নিজেকে গড়ে তোলা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া ইয আখাযনা মিসাকাকুম, এবং যখন নিয়েছিলাম তোমাদের অঙ্গীকার, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর,
এবং তুলে ধরেছিলাম উপরে তোমাদের তুর পাহাড়। বোঝা গেল মুসার অনুসারী। খুযু মা আতাইনাকুম, ধরো যা আমরা তোমাদেরকে দিয়েছি। তো আল্লাহ এইভাবে কোরআন নিয়ে বলছেন বেকুয়াতিন। এই কুয়াতির শব্দটির পাশে একটু লিখে নাও মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। নিয়ে বেকুয়াতিন, বেকুয়াতিন মান্যতা, অর্থাৎ তোমাকে যে দিলাম তুমি এটা সত্যি সত্যিই মানবা। শক্তি দিয়ে ধরা না, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে। তখন এটা এমন একটা কন্টিনিউয়াস প্রসেস যে প্রভু আমাকে যদি তুমি কিতাব দাও আমি মানব। এইটা বুঝছো দিবা, এই আল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির যে বিষয়টা, সেইটা তোমার কাছে যতদিন একদম স্পষ্ট হবে, যত ক্লিয়ার হবে, অত তুমি আল্লাহর দিকে এগিয়ে যেতে থাকবা। এবং অত ওই যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের, আর না কোনো দুশ্চিন্তায় পড়বে তারা। কেন এটা কেন হবে? এটা যে এক সময় তুমি কনফার্ম হয়ে যাবা যে আল্লাহ এখন আমাকে দেখছেন। তোমার কাছে তোমার অস্পষ্টতা, তোমার ভয়ের সময়, তোমার সংশয়ের সময় কখন? যতক্ষণ পর্যন্ত তুমি সার্টেন না হচ্ছ যে আল্লাহ কি আমাকে দেখছেন, তিনি কি জানেন আমি বিশ্বাস করি তাকে। তো এই চর্চা তোমাকে এমন একটা জায়গায় এক সময় নিয়ে যাবে যে ইয়েস হি নোজ, তিনি জানেন আমি তাকে বিশ্বাস করি এবং তিনি আমাকে দেখেন আমি কি করি। কারণ আমি করতেই পারতাম না যদি তিনি করতে না দিতেন। আমি করতে পারছি কিভাবে? মানে বিশ্বাসটা আল্লাহর সঙ্গে, অদৃশ্য শক্তি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা এগোয় কিভাবে। মনের মধ্যে একটা ইচ্ছা হচ্ছে এখন আমি এটা করব, এখন আমি পড়বো, পড়তে পারছো কি করে পারছো? তিনি দিচ্ছেন বলে। বুঝছো কথাটা? এবং এই যে মানে সমর্পণের যে ব্যাপারটা, নিজের ইচ্ছাকে স্বতন্ত্র না রেখে, আলাদা না রেখে তাতে সমর্পিত করে দেওয়া। কথা বুঝো, যেমন এটা কীরকম, যেমন আমি মৃত্যু অনিবার্য, না আমি মরবো না বললেই হলো, কি হবে? হবে বল সায়দা, বলো না আমি মরবো না। এটা মাতুব্বরি পায়ে বসছে আমার উপরে। হ্যাঁ, ও তো আমার রোমান্স। আর এমনি আমার গোয়ার তুমি যদি হয় না আমি মরবো না। কেন মরবো আমি? কেন মারবা তুমি আমাকে? আমি ঝগড়া লাগিয়ে দিতে পারি ওর সাথে। তো এখন যত কিছুই করি না কেন, বেঁচে কি থাকা যাবে? তাহলে এখন বুদ্ধিমানের কাজটা কি? মেনে নেওয়া যে আই হ্যাভ টু গো। এটাই নিয়ম, এটাই প্রকৃতি যে আমাকে চলে যেতে হচ্ছে। আচ্ছা, আমাকে চলে যেতে হচ্ছে, যদি চলে যেতেই হয়, যদি চলে যেতেই হয়, তাহলে আমি এখন কিভাবে যাব? চলে যাওয়াটাকে মেনে নিয়ে যাব, না চলে যাওয়াটাকে মানবো না, মানছি না সেইভাবে যাব? মেনে নিয়ে যদি যাই তাহলে সেই যাওয়াটা আনন্দের। বলো, আমি আগে থেকে তৈরি, পটলা পাটলি যা কিছু বাধার সব কিছু নিয়ে রেডি। প্রভু যখন আসবে আমি চলে যাব। এবং সাহেদা হাসে, বুঝছো? মানে কিচ্ছু করা লাগবে না দাদা, তুমি খালি ওই যে এই যে মানে আমেলা কজা বানা কি মান কাসাবা সাইয়া আতান ওয়াহাদাত ভি খাতিয়াতু, একটি ভালো কাজের উপরে দাঁড়াও। এবং সেই একটি ভালো কাজ একদম সর্বশেষ বলছি, ইউ জাস্ট কিপ ইউর সেলফ টু ডাই। যে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি চলে যাচ্ছি।
প্রত্যেকটা মুহূর্ত এনজয় করবা। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আছে, সন্তান, সবাইকেই অ্যাটিটিউডটা জানিয়ে দাও, আই এম গোয়িং। বুঝছো, আমি যাচ্ছি, আমি আগে থেকেই প্রস্তুত, আমি চলে যাচ্ছি। তো তখন ওখান থেকে যারা আসবে তারা এসে সালাম দেবে। আর না হলে এখানে ওই যে এক ইয়াকে ধরেছিল নেশাখোর, কথা বলছো, পুলিশ, কি সুন্দর 4 জনের একটা ফুটবল হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ওই বাসার থেকে টানতে টানতে নামাতে লাথি মারতে রাইফ বাট দিয়ে গুতা দিতে পেটাতে নিয়ে গাড়িতে তুললো। ওটাও যাওয়া। তো ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, যখন নিয়েছিলাম তোমাদের অঙ্গীকার এবং তুলে ধরেছিলাম উপরে তোমাদের তুর পাহাড়, খুযু মা আতাইনাকুম, নাও ধরো যা আমরা দিয়েছি তোমাদেরকে, বেকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। তো আমাদের কিতাবটা তো আমরা সেভাবে নেব। ওয়াজকুরু মা ফীহি, এবং এখানে ওয়াজকুরু আসলো কিভাবে, মুখস্থ করে নাও কি আছে ওর মধ্যে। লাআল্লাকুম তাত্তাকুন, এখন এই তাত্তাকুনকে বলবো যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আমাকে ভয় পাও না, যেন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো আমার অসন্তুষ্টি থেকে। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, ওইভাবে মাথার উপরে পাহাড় তুলে দিয়ে বল, এরকম কতবার আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ এইবার যে বল, দেখো হাসি, দেখো চুন্নির হাসি, দেখো কতবার এরকম ওয়াদা করেছি যে আল্লাহ আর, আবার যেই কে সেই। এখন আর টাইম নাই বউ, এখন আর কোনো টাইম নেই, সব টাইম আমাদের শেষ হয়ে গেছে একেবারে। তো সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এইটার দেখো, এই ব্যাপারটা খুবই, যদি দেখো করোনা না থাকতো তোমাদের উপরে, হ্যাঁ কি চলে যাবা, হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ 100% দুটো ব্লক, ওপেন সার্জারি করতেছে না, করবা না, এখন ডিসিশন দিয়ে দিচ্ছি। এখন ডাক্তার বলছে ভোট বসবে 12টার পরে জানাবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ, ওকে। যাওয়ার সময় সকলে, শ্বশুর হার্ট ব্লক। আচ্ছা চলো, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এইটা দেখো, এই শেষের অংশটুকু আমাদের সঙ্গে কিভাবে মেলে, যদি অনুগ্রহ না থাকতো তোমাদের উপরে আল্লাহর এবং করুণা তার, দুটো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা খেসারতে চলে যেতে। জন্মেছিলে মানুষ হয়ে, উপায় ছিল অনন্ত জীবনে যাওয়ার, বল জন্মেছিলে মানুষ হয়ে, সম্ভাবনা ছিল অনন্ত জীবনে প্রবেশ করার, গেলে না, তোমার খামখেয়ালির কারণে গেলে না। গেলে কোথায়? নরকে। যাও এখন পড়ো। তুই তোকে মেনে নিবি না, আমি নরকের কেউ না। হ্যাঁ প্রভু বলো কি করতে হবে, কতবার এই পৃথিবী ছাড়তে হবে, যতবার বলবে অতবার ছাড়বো। আমি নরকে যাব না, আমি ওখানে 5 মিনিটও সহ্য করতে পারবো না। হ্যাঁ কথা বলছো, কারণ আমরা তো দেখেছি যে আমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে,
কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি নিয়ে ভাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো এখানে দাঁড়িয়ে খুঁজে বার করো তুমি নরকে। হ্যাঁ, তাহলে এই কোরআনে যা আছে ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এইটুক বাচ্চা মুখস্থ করতে পারে, তো আমি কেন পারবো না? এখন এখানে আমাদের জন্য কি আছে? ইন্না আলাইনা জামাহু, ওটা আমাদের দায়িত্বে যে তোমার মনে কতটুকু রাখবো আমরা, বা কোরআনাহু, এবং কতটুকু কিভাবে তুমি পড়বে। ফাইদা কারানাহু, অতবার যখন পড়িয়ে দেব আমরা তোমাকে এটা, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি। কথা বুঝছো? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বললে কি হবে? ওই পৃথিবী নিয়েই লটকে আছো। কি আছে এখানে? কি আছে এখানে? তো 122, চলো বাকারা। ইয়া বনি ইসরাইল, হে বংশধর ইসরাইলের, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, কতবার কতভাবে। তখন আমাদের উপরে যে করুণা হয়েছে এটা দেখো না, সত্যিকার অর্থে দেখো, এটা দেখো না। তো এটা তুমি করুণা হিসেবে নেবা না তো? প্রভু, এটা তো করুণা হয়েছে। এখন করুণার পরে কি দরকার? যে আমাকে তুমি ওয়া আসলিহলি, আমাকে ফি যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যে এই সংশোধনের ধারা তুমি বজায় রাখো, আমাকে শুধরাবার তৌফিক দাও, আমাকে শুধরে নাও, তুমি আমাকে পরিশুদ্ধ করে নাও। সেখানে ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আলাল আলামিন। 198। হ্যাঁ, আচ্ছা। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম, ফাদলান মিন রাব্বিকুম, এটা হজের ময়দানের কথা, যে তোমাদের উপরে কোনো পাপ হবে না যদি তোমরা খুঁজে পেতে চেষ্টা করো। তাবতাগু কি বলেছি বলো দিবা? খুঁজে পেতে চেষ্টা করো, অর্থাৎ বাংলাদেশ থেকে পান নিয়ে গেছো, দুটো লুঙ্গি নিয়ে গেছো, 5টা গামছা নিয়ে গেছো, রাস্তার পাশে বসে বিক্রি করছো, অথবা ওখানেই এত মানুষের মধ্যে কোনো একটা কিছু মালামাল এনে গায়ে পায়ে জোর আছে, তুমি বসে গেছো রাস্তার পাশে। তো মানে আমাকে সৌদি আরব থেকে ফেরাবার জন্য, আটকাবার জন্য এক সৌদি মেয়ে বলতেছে, আমি তো মিনায় জায়গা পাই, এবছরটা তোমাকে দিয়ে দেব। মানে 3টা কন্টেনার, বিগ কন্টেনার বোঝো তো, ওই যেটা 48 ফিট কন্টেনার, যেটা ওইটা 3টার জায়গা। হ্যাঁ,
তো 6 দিন পানি বেচবো, প্রচুর টাকা। তখন আমি হারামে চলে গেলাম যে এই তো আমাকে টাকায় বাঁধে। টাকা আমাকে ডাকে, আয় আয় আয়, ভালো মতো ছেড়ে বোঝো। যাই আপনার পাশে টাকাই সে করুণ অবস্থা। বাংলাদেশ অ্যাম্বাসাডার আসতে দেবে না, মহসিন সাহেবের ওয়াইফ, সেরা সব মানে একদম সব অ্যাবাউটটা, তুই কোথায় যাবি, মাথা খারাপ। আমি বলছি, না আমি থাকবো না, কারণ আমি দেখতে পাচ্ছিলাম টাকার গ্রাসে পড়ে যাচ্ছি। কোন সালে হ্যাঁ, কোন সালে ওই যে তোমার 84। আমরা তো নেদারল্যান্ডে কত রকমের অফার, না আমি থাকবো না। আর খালি আল্লাহর কাছে, প্রভু তুমি সাক্ষী, আমি টাকার জন্য আসিনি, মাত্র 1 লাখ টাকার জন্য এসেছি। সেখানে 30 লাখ হয়ে গেছে, তে আমার ডিমান্ড পূরণ হয়নি। হ্যাঁ 30 লাখ হয়ে গেছে। হ্যাঁ, তাও ডিমান্ড কত টাকা বাবু আমার কাছে, তুমি চিন্তা করতে পারবো না। কিন্তু না টাকা আমার প্রেমিকা হতে পেরেছে, আর আমি না টাকার প্রেমিক হতে পেরেছি। আমাদের মধ্যে ভালোবাসাটা তৈরি হয়নি, কিছুতেই না, বুঝছো। এবং ওইটা তোমাদেরকে মাঝে মাঝে খুলে বলি কেন, যখন চারিদিকে এই অবস্থা, তখন আমি হারামে গিয়ে বললাম যে প্রভু এই জায়গাটা, ওই যে দরজা এরকম চাপ দিয়ে, এই জায়গাটা আমার ভাই আমাকে শিখিয়েছে যে এইখানে চাপ দিয়ে তুই দোয়া যা কিছু প্রার্থনা করবি, এটা আল্লাহ কবুল করবে। তো আমি আসছি তোমার কাছে জিজ্ঞেস করতে, আমার এই ভালো লাগে না এটা। প্রথমবার যখন সৌদি আরবে গেছি বা কাবায় গেছি, তখন বলেছি যে আমাকে এই মানের একটা চাকরি দাও। এখন যখন ওর তার চেয়েও বেশি পয়সার চাকরি হয়ে গেল, এই ঘাবড়ায় গেলাম। আর কাবায় গিয়ে এতবার গেছি, এত শতবার গেছি, কখনোই টাকা চাইনি, নেবার। টাকা আসছে ও বাবা, 3টা প্রমোশন সৌদি আরবে আমার, যেটা অবিশ্বাস্য, যেটা কোনোভাবে কাউকে বললে বিশ্বাস হবে না। এরকম খাম ভর্তি টাকা আমার মাসের মায়না। সব পরীক্ষা ছিল। প্রভু এখান থেকে আমার মুক্তি দাও, টাকা চাই না। জান্নাত এই কথাটা তোমরা বুঝবা না। আসলে কি, টাকা যখন না থাকে না বাবু, তো কথা বুঝছো। আমি জীবনে অভাব দেখিনি, তো কোনোদিন অভাব দেখিনি, সিভিয়ার অভাব আমি দেখিনি। তারপরে কি, আর টাকার প্রতি আমার কখনোই কোনো মোহটা বসাতেই পারিনি। আমার কাছে এটা কেমনটা রাবিশ মনে হয়েছে, এটা ঝামেলা মনে হয় সব সময়। এর যেতে টাকা না থাকা অবস্থাটা আই এনজয় অলওয়েজ। বুঝছো, মানে মনে হয় যেন একটা এক্সট্রা ব্যস্ততা, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা কিনতে হবে, ওইটা বেচতে হবে, মানে একটা খামাখা একটা, মানে আমি হোয়াই, বুঝছো কথাটা। তো ওই যে ব্যাপারটা, সেখান থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, বুঝেছো তো। চেয়ে নিতে হয়। তো ওই ব্যাপারটা তোমাদের সাথে যেটা আমার মানে শেয়ারিং, যেটা বলার, যেটা আমি কত এখানে বললাম 198 লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। অর্থাৎ ওখানে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও, মক্কায় মানে হাটের হজের ময়দানে কেনা বেচা করতে চাও, কোনো সমস্যা নেই। ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন, অতঃপর যখন সকলেই তোমরা ফিরে আসবে আরাফাত থেকে, ফাজকুরু আল্লাহ। এইখানে একটা নতুন শুনে যাও, তখন স্মরণ করবে আল্লাহকে ইনদাল মাশআরিল হারাম। এই যে মাশআরে হারাম মানে মুজদালেফা, যারা হজ করেছেন তারা হয়তো জেনে থাকবেন, আর যারা করেননি তারাও কথাটা বুঝছো। আরাফাত থেকে ফেরার পথে মুজদালেফা হয়। এটাকে আরবিতে নাম দেওয়া হয়েছে কোরআনী ভাষায় মাশআরিল হারাম, যেখানে হারামের কথা মনে পড়বে, সামনেই হারাম, এরকম একটা ব্যাপার। ওয়াজকুরু কামা হাদাকুম, সেখানে আল্লাহকে স্মরণ করবে যেইভাবে তিনি তোমাদেরকে দেখিয়েছেন।
অর্থাৎ আরাফার ময়দানে যেভাবে তোমরা করেছো দেখিয়েছেন আল্লাহ সেইভাবে। ওয়াইন কুনতুম মিন কাবলু লামিন আদ-দাল্লিন, যদিও ছিলে তোমরা এই অব্যবহিত পূর্বে, অর্থাৎ কিছু আগেও তোমরা ছিলে একেবারে পথভ্রষ্ট। এখন দেখো আল্লাহ তোমাদেরকে গাইড করছেন বলে দেখো কত তাড়াতাড়ি তোমরা ফিরে আসতে পারছো। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তার মানে এই কথাটা কেন বলা যে মক্কার লোকেরা আরাফাতে যেত না? যারা স্থানীয় তারা হজের সময় আরাফাতে যেত না। আমরা তো স্থানীয়, আমাদের আরাফাতে যেতে হবে কেন? স্থানীয় যারা, না না, এটা তো মুশরিক আমলের। এখন আল্লাহর আদেশ এসে গেছে, তোমরাও সেখান থেকে ফিরবে যেখান থেকে সকলে ফেরে। বিমা আফাদান নাস মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শেষ করব এখানে ওয়াজকুরু আমরা যেটা পেলাম 198 আয়াত, ওয়াজকুরু কামা হাদাকুম, স্মরণ করবে আল্লাহকে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমরা ঘনিয়ে আসছি, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমরা একেবারে জিকরের যে ব্যাপারটা সেটা বা এফেক্টিভ জায়গাগুলো আমরা চলে আসতেছি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার আমরা আরও কাছে চলে আসবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।